আসসালামু আলাইকুম। একদিন আমরা সবাই চলে যাব এই দুনিয়া ছেড়ে। কারো বাবা-মা, কারো সন্তান, কারো আত্মীয়। সকলেই মাটি দিয়ে ঢেকে বিদায় জানাবে। সেই মুহূর্তটা কেমন হবে ভেবে দেখেছেন কখনো? আপনি মারা গেছেন। আপনার গোসল দেয়া হলো। সাদা কাফনে মুড়ে জানাজার নামাজ পড়া হলো। তারপর কবর খুঁড়ে আপনাকে শুইয়ে দেয়া হলো মাটির নিচে। উপর থেকে মাটি ঢালা হচ্ছে। এক এক করে আলো ঢেকে যাচ্ছে। শেষবারের মতো মানুষের কণ্ঠ, কান্নার শব্দ, দোয়া শুনলেন। এবার শুধু আপনি আর আপনার কবর। চারদিক অন্ধকার, আপনার মনের ভয়ের স্রোত বইতে শুরু করলো। এখন হয়তো মুনকার নাকির ফেরেশতা আসবেন, আপনাকে প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? আমি কি উত্তর দিতে পারবো নাকি আটকে যাব? আপনি ভয়ে কাঁপছেন, কিন্তু হঠাৎই আপনি টের পেলেন কোনো ফেরেশতা আসছে না, বরং কবরের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো। অন্ধকারের ভেতর এক মৃদু আলো ছড়িয়ে পড়ল। আপনার নাকে আসছে এক অপরূপ সুবাস, যেন জান্নাতের ফুলের গন্ধ। আপনি অবাক হয়ে গেলেন। এ কেমন ব্যাপার? প্রশ্ন উত্তর কই? কবরের আযাব তো হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে কবরের মাটি ফেটে জান্নাতের দিকে একটি সুন্দর সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেল। সে পথ দিয়ে আসছে ঠান্ডা বাতাস, জান্নাতের বাগানের দোলা। আপনার কবর যেন জান্নাতের এক টুকরো বাগানের রূপ নিল। তখন হঠাৎ আপনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অমূল্য হাদিস, সূরা আল মুলক। এমন একটি সূরা যা তার পাঠকারীকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারলেন, আলহামদুলিল্লাহ, আমি তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা আল মুলক পড়তাম। আজ তারই বরকতে আল্লাহ আমাকে কবরের প্রশ্নোত্তর থেকে মুক্তি দিলেন, কবরের আযাব থেকেও বাঁচালেন। এরপর আপনার কবরের বিছানা পরিণত হলো রেশমি চাদরের নরম শয্যায়। আপনি আরামে শরীর এলিয়ে দিলেন, চোখ বুজে আনন্দে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, কবর এমন এক স্থান যেখানে সাহায্য করার মতো কেউ থাকবে না, শুধু আমাদের আমল থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জন্য এক বিশাল সুখবর। প্রতি রাতে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে সূরা আল মুলক পড়লে আল্লাহ আমাদের কবরের কঠিন প্রশ্নোত্তর ও আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমাদের কবর হবে জান্নাতের এক বাগান, যেখানে থাকবে শান্তি, আলো আর আল্লাহর রহমত। তাহলে আসুন আমরা সবাই আজ থেকেই প্রতি রাতে ঘুমানোর আগে সূরা আল মুলক পাঠ করার অভ্যাস করে তুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।